চার ধামের শ্রেষ্ঠ ধাম শ্রী জগন্নাথ পুরী ধাম। বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর, এই কথাটা আমরা সবাই জানি। কিন্তু আমার বিশ্বাস, আমার ভগবান যদি না থাকতো, বড়দের আশীর্বাদ যদি না থাকতো, আর তোমাদের সাপোর্ট যদি না থাকতো, তাহলে এটা পসিবল হতো না। এই ভিডিওটা দেখে তোমরা সবাই জিজ্ঞাসা করেছো কি হয়েছে দিদি, কি হয়েছে। একটু আগে থেকে বলি, ক্যানিং সঞ্জয় পল্লী সম্পূর্ণা লেডিস বিউটি পার্লার, এটা হচ্ছে আমার পার্লার, আর পাশে আছে আমার একাডেমি। তো একটু আগে থেকে বলি, এই কারণেই বললাম, আমি দীর্ঘ 8 বছর এখানে হচ্ছে আমার পার্লারটা চালাচ্ছি। এর একটাই সমস্যা, সেটা হচ্ছে রানিং ওয়াটারের কোনো ব্যবস্থা নেই। আর আমরা টোটালটা কিন্তু জল বয়ে কাজ করি। আর যেহেতু হচ্ছে এটা ভাড়াতে আমি কাজ করছি, আমার দুটো পার্লারই ভাড়া, তো সেহেতু কিন্তু আমি জলের ব্যবস্থা করে উঠতে পারিনি। হ্যাঁ, আমার একাডেমিতে রানিং ওয়াটারের ব্যবস্থা আছে, কিন্তু পার্লারের মধ্যে রানিং ওয়াটারের ব্যবস্থা নেই। আর বুঝতেই পারছো, পার্লার চালাতে গেলে জলের ব্যবস্থা না থাকলে কতটা সমস্যা হয়। আর সব থেকে বড় সমস্যা সেটা হচ্ছে এখানে বাথরুমের ব্যবস্থা নেই। তো এই যে 8টা বছর ধরে আমরা কিন্তু অ্যাডজাস্টেই কাজ করছি, কারণ এখানে আমরা 4-5টা দোকান মিলে একটা বাথরুম রেখেছি, তো সেটা কিন্তু অ্যাডজাস্টেবল। তো এটা আমাদের সব থেকে বড় একটা সমস্যা। তো আজকে একটা জিনিস করতে পেরেছি, জানি না কতটা কি করতে পেরেছি, কিন্তু এই যে তোমরা যে টাকাটা দেখলে, এটা কিন্তু আমি অ্যারেঞ্জ করেছি। এই যে আমার বাবার দেয়া আমার উপহার, আমার বাবা থাকলে হয়তো আমার জন্য অনেক কিছু করতেন, কিন্তু উনি যেহেতু নেই, তো ওনার দেয়া আমার লাস্ট স্মৃতিটুকু আমি আমার মানে ব্যবসার কাজে ইনভেস্ট করতে চেয়েছি। তো কিছু টাকা এখানে 1,10,000 টাকা মতো আমি গয়না দিয়ে অ্যারেঞ্জ করেছি। দেন বাদবাকি টাকাটা আমার লোন, সম্পূর্ণ লেডিস বিউটি পার্লারের নামে লোন চলছে, আর বাদবাকিটুকু হচ্ছে আমার জমানো। তো এনার কাছ থেকে আমি একটা দোকান কিনি, তো সেটা একদমই রেডি নয়, একদমই আনরেডি অবস্থায় আছে। তো জানি না কবে আমার সেই স্বপ্নটা পূরণ হবে, কিন্তু এতটুকু করতে পেরে আমি মানে অনেকটা হ্যাপি। আর জগন্নাথ দেবকে বলেছিলাম যে আমি যদি কখনো নিজস্ব কোনো জায়গা কিনতে পারি পার্লারের জন্য, তো আমি তোমার কাছে মাথা ঠেকিয়ে পুজো দিয়ে আসব। তো কথা যা কাজ তাই। তো আমি হচ্ছে টোটাল কাজ কমপ্লিট করার পরে বাবার দেয়া শেষ স্মৃতিটুকু আমি হাতছাড়া করেছি ঠিকই, কষ্ট হয়েছে ঠিকই, কিন্তু একটা মনে মনে আনন্দ হয়েছিল। আর কথা যা কাজ তাই, আমি বেরিয়ে পড়েছি হচ্ছে জগন্নাথ দেবের উদ্দেশ্যে। সকালবেলা ট্রেন ধরি হচ্ছে 6:24-এর ট্রেন। আর ট্রেনগুলোতে এত ভিড় হয় তোমরা তো জানো, আর ফ্যামিলি নিয়ে উঠলে হচ্ছে আমি সবসময় জেনারেল কম্পার্টমেন্টে উঠি। তো খুব ভালোভাবেই এসেছি। আর যখন শিয়ালদা স্টেশনে নামি, তখন শিয়ালদা স্টেশন একদম ফাঁকা। তো শিয়ালদা স্টেশন এত ফাঁকা আমি দেখিনি, তো যেটা আমার মানে মনে হলো ক্যাপচার করা দরকার আছে, একটু করে নিলাম। আর এত কিছু মানে এই যে দোকানঘরটা নেওয়ার পিছনে হচ্ছে অনেকের হাত আছে, মানে অনেক প্রবলেম ফেস করতে হয়েছে। তো সেইগুলো ওভারকাম করার পরে যখন এই যে জগন্নাথ দেবের উদ্দেশ্যে যখন আমরা রওনা দিয়েছি, তো বিশ্বাস করুন মনটা পুরো মানে হালকা হয়ে গিয়েছে, আর একটা আলাদা একটা তৃপ্তি আসছে। জানি না দোকানঘরটা কবে আমি রেডি করে ওর মধ্যে উঠতে পারবো, কিন্তু আমি খুব ছোট ছোট ব্যাপারে না ভীষণ খুশি হয়ে যাই। তো নিজে করেছি, এটাই সব থেকে বড় পাওনা। এখানে কার কোনো কন্ট্রিবিউশন নেই, তো কেউ আমাকে কোনো ফিনান্সিয়াল সাপোর্ট করেনি, কিন্তু মেন্টালি সাপোর্ট আমাকে অনেকে করেছে। এখানে হচ্ছে আমাদের যে ক্যানিং থানার আইসি স্যার সৌগতবাবু, উনি হচ্ছে আইনত দিক দিয়ে অনেকটা হেল্প করেছে। তারপরে আমাদের এখানে যে বিধায়ক সাহেব আছেন পরেশরাম দাস, তো ওই দাদা আমাকে অনেকটা হেল্প করেছেন দোকানটা নেয়াতে। তো এনাদের সবার আশীর্বাদ, তোমাদের সবার ভালোবাসাতে এই ছোট্ট দোকানঘরটি নেওয়া সম্ভব হয়েছে। তো আশীর্বাদ করবেন যেন দোকানঘরটা সুন্দর করে গুছিয়ে আমি উঠতে পারি। আর নিজে থেকে মানে এটা করতে পেরে আমার ভীষণ হ্যাপি মনে হচ্ছে। সবথেকে বড় কথা হচ্ছে নিজে কিছু করলে তার যে তৃপ্তি যেটা হয় না, সেটা আমি বলে বোঝাতে পারবো না। এখানে কারোর কোনো কন্ট্রিবিউশন নেই ঠিকই, কেউ ফিনান্সিয়ালভাবে আমাকে সাপোর্ট করেনি ঠিকই, কিন্তু মেন্টালিভাবে আমাকে যতটা সাপোর্ট করেছে, এই মেন্টালি সাপোর্টটা যদি না থাকতো তাহলে কিন্তু আমি পারতাম না।
আর যেহেতু হচ্ছে আমাদের শালিমার থেকে ট্রেন ছিল, তো সেহেতু হচ্ছে আমরা শিয়ালদা নেমে ট্যাক্সি নিয়ে নিই, দেন সেকেন্ড হুগলি ব্রিজের উপর থেকে পৌঁছে যাই হচ্ছে আমরা শালিমারে। আর শালিমার থেকে আমাদের হচ্ছে ধৌলি এক্সপ্রেস, তো শালিমার টু পুরী আমাদের ধৌলি এক্সপ্রেসে আমরা যাব। আর আমরা যাচ্ছি টোটাল 5 জন, আমার বড় যা, মেয়ে, ছেলে, হাজব্যান্ড আর আমি। তো কেন হচ্ছে আমার বড় যা কিংবা মেয়ের কথা বলছি, মেয়ে হচ্ছে বড় জায়ের মেয়ে, তো আমি ওকে একদম মেয়ের মতো করেই দেখি, ঠিক আছে। আর বড় জাকে নিয়ে যাওয়ার পিছনে হচ্ছে একটা কারণ হচ্ছে মানে বড় জাকে নিয়ে সেইভাবে কখনো কোথাও যাওয়া হয়নি, তো দিদিভাই বলেছিল যদি কখনো পুরীতে নিয়ে যাও তাহলে আমি যাব, তো সেই কারণেই বড় জাতকে সাথে নেওয়া। আর সবথেকে বড় কথা হচ্ছে এই মানুষটির সাথে আমার অনেক ইমোশান জড়িয়ে আছে, তো আমার মায়ের পরে যদি আমি কাউকে স্থান দিই সেটা হচ্ছে এই মানুষটা। তো এই মানুষটা না থাকলে আমি হয়তো কখনো তলিয়ে যেতাম, তো আমি পারতাম না হয়তো আমি এরকমভাবে নিজে হচ্ছে ইউ টার্ন করে এরকমভাবে একটা মানে জায়গা আসতে। তো এই মানুষটাকে আমি অনেকটা ভালোবাসি। তো সেখান থেকে হচ্ছে এই যেহেতু বসা সিট চটজলদি টিকিট কেটেছি, কোনো রকম কোনো স্লিপার ক্লাস পাইনি, এসি পাইনি, কোনো কিছুই পাইনি, তো চটজলদি টিকিট কেটেছি একদম মানে চেয়ার কার বলতে গেলে চলে, তো সেই রকমভাবে কেটে যাচ্ছি। তো ছেলে আর মেয়ে তো ওদের মতো করে ব্যস্ত, ওরা মানে ভীষণ মজা করছে, বাইরের দেখছে, একবার নিজেদের মধ্যে খেলা করছে, কামড়াকামড়ি করছে, যা করছে করছে। দিদিভাই আর আমি এদিকে গল্প করছিলাম, দেন হাজব্যান্ড হচ্ছে একবার ওদের কাছে গিয়ে বসে আর একবার আমাদের কাছে এসে বসে, দেন এরকমভাবে চলছে সারাটা দিন। কিন্তু বিশ্বাস করো সেই ভোরের বেলা ওঠা, তারপরে হচ্ছে টিফিন রেডি করা, সকালের ট্রেন ধরা, ভীষণ টায়ার্ড। আর তার মধ্যে ব্যাক টু ব্যাক যা কাজ যাচ্ছে, যা ঝামেলা যাচ্ছে, দোকানঘরটা নিতে গিয়েও যা ঝামেলা হয়েছে, তো সব কিছু ওভারকাম করে যখন হচ্ছে এই যে জগন্নাথের উদ্দেশ্যে রওনা হয়েছি, তো কী করব, চেয়ার কার তো নিয়ে ফেলেছি, তো সেখান থেকে মানে এতটা ঘুম পাচ্ছিল, কিছু করার নেই। তো আমি এরকমভাবে নিজেকে একটু সাপোর্ট দেওয়ার জন্য ঠিক আমি এরকমভাবে একটু বেঁধে নিয়েছিলাম, কারণ যখন চেয়ার কার তোমরা পাবে না, ঠিক এরকমভাবে একটা ওড়না দিয়ে নিজেকে এইভাবে একটুখানি সাপোর্ট দিয়ে নেবে, দেন তারপর একদম ঘুমিয়ে পড়ো। কারোর গায়ে পড়ার কোনো ঝামেলা নেই, কিংবা ঘুমিয়ে পড়ে যাওয়ারও কোনো ঝামেলা নেই। তো আর এমনিতে এক্সপ্রেস ট্রেন প্রচুর মানে জার্নি হচ্ছে, তার উপরে আবার মানে একদম এদিক ওদিক হয়ে যাচ্ছি মাঝে মধ্যে, তো এইভাবে থাকলে ব্যাস নিশ্চিন্ত। তো আমি যখন ঘুমাচ্ছিলাম তখন হচ্ছে এই মেয়েটি আসে, আর দিদিভাই বলছে শতরূপা ওঠো ওঠো ওঠো, দেখো কি করছে। তো বিশ্বাস করো সবাই সবার জীবিকা নিয়ে ব্যস্ত, তো আমরা সবাই যে যেরকমভাবে চাইছি সময়টাকে ব্যবহার করছি, নিজেদের কাজটাকে ভালোবাসছি। তো এই যে ছোট একটা বাচ্চা মেয়ে, তো এদের হয়তো জীবিকা এরকমভাবে, তো আমি জানি না এখানে আমার কোনো মন্তব্য করা উচিত হবে কি না। তো ওর সাথে একটু মজা করে নিলাম, প্রতিটি ছোট ছোট জিনিস একটু মজা করছিলাম, আর তার সাথে সাথে আমি একটু ঘুমিয়ে নিলাম। দেন তখনও যেন টাইম কাটছে না, কি করব, দিদিভাই জানলা থেকে বসে আছে, এদিকে হাজব্যান্ড ফোন ঘাঁটছে, এদিকে হচ্ছে দিদিভাই আর মেয়ে আর হচ্ছে ছেলে ওরা হচ্ছে ব্যস্ত, আর সমস্ত প্যাসেঞ্জার সবাই সবার মতো করে ব্যস্ত। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কি মানে বসে যাওয়া তো একটু কষ্টকর, কিন্তু যখন হচ্ছে কোনো একটা মহৎ উদ্দেশ্যে যাওয়া হয় না, সেই কষ্টটা মনে হয় যেন কষ্ট হিসেবে মানে মনে হচ্ছে না। শুধু একটু টায়ার্ড ছিলাম, তাই এইভাবে একটুখানি জাস্ট নিজেকে রিল্যাক্স করার চেষ্টা করেছি এইমাত্র, তো যতটা পেরেছি হয়ে গেছি রিল্যাক্স। দেন তারপর প্রকৃতির সুন্দর দৃশ্য দেখতে 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 আমরা চললাম। আর বিশ্বাস করুন ভীষণ ভালো লাগছিল যে দিনের বেলা ট্রেনে আসাতে। আর আমরা যখন ওখানে নেমেছিলাম, যখন পুরীতে আমরা নেমেছি, দেন তখন হচ্ছে অনেকটা দিন ছিল, কারণ তখনও কিন্তু সন্ধে হয়নি। দেন আমাদের যেহেতু আগে থেকে হচ্ছে হোটেল বুক করা আছে, তো আমরা সেখানে যাব, আর ওখান থেকে নিয়েছিলাম আমরা একটা অটো রিজার্ভ করে নিয়েছি। আর আমরা সবাই মিলে একটু রিলস বানিয়ে নিচ্ছিলাম, একটু ভিডিও করে নিচ্ছিলাম, একটু ক্যাপচার করে নিচ্ছিলাম। আর দেন আমরা যখন হচ্ছে পুরী সি বিচের কাছে আসি, বিশ্বাস করুন এতটা ভালো লাগছিল, মানে 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 একটা অন্যরকম একটা এনভায়রনমেন্ট তৈরি হয়েছিল। আর যেহেতু আমাদের হোটেল আগে থেকেই ঠিক করা ছিল, তো আমরা চলে এসেছি হোটেল ব্লু সিতে। আর এখন আমরা এখান থেকে ফ্রেশ হব, রেডি হব, দেন আমরা যাব মন্দিরে, কারণ এখানে আসার পরে যে সমুদ্রের পাড়ে গিয়ে একটু হাওয়া খাবো সেটা মাথায় একদমই ছিল না, মনে হচ্ছে কখন আমরা প্রভুকে দর্শন করব। দেন আমরা রেডি হয়ে মন্দিরে চলে যাই, গিয়ে প্রভুকে দর্শন করি।
করি, করে চলে আসি। দেন তারপরের দিন সকালবেলা আবার রেডি হয়ে পুজো দেওয়ার উদ্দেশ্যে চলে যাই। তো আমরা প্রথম দিন কি করেছিলাম, প্রভুকে দর্শন করে এসেছিলাম কিন্তু পুজো দিইনি। দেন তারপরের দিন আমরা সবাই রেডি হয়ে চলে যাই মন্দিরে। আর মন্দিরে যাওয়ার পরে মন্দিরের খুঁটিনাটি তথ্য তোমাদের সাথে একটু শেয়ার করব, কি দেখলাম, কি হলো কি না হলো। তো আমরা প্রথমে মন্দির খোলা থাকে কখন সেটা বলি। সকাল 5টা থেকে দুপুর 12টা পর্যন্ত এবং দুপুর 2টো থেকে রাত 10টা পর্যন্ত খোলা থাকে মন্দির। তোমরা যে কোনো টাইমের মধ্যে গিয়ে কিন্তু তোমরা যে ভগবান শ্রী জগন্নাথ মহাপ্রভুর দর্শনও করতে পারবে, এমনকি তোমরা পুজোও দিতে পারবে। আর এটা দক্ষিণ দুয়ার, মানে ঘোড়ার দুয়ার, যেখান থেকে আমাদের ভগবান শ্রী মহাপ্রভুর ভোজন যে করা হয়। আমরা সব থেকে জানি সব থেকে বড় রান্নাঘর ভগবান শ্রী মহাপ্রভুর রান্নাঘর। তো সমস্ত জিনিসপত্র কিন্তু এই দক্ষিণ দুয়ার থেকেই যায়। তো পুরী মন্দিরে 4টে দরজা আছে। তো 4টে দরজাতে কি কি আছে একটু বলে দিই। সেটা পূর্ব দিকে আছে সিংহ, পশ্চিম দিকে আছে বাঘ, উত্তর দিকে আছে হাতি এবং দক্ষিণ দিকে আছে ঘোড়া। এবং পূর্ব দিকে যে সিংহ দুয়ার, যেটাকে আমরা বলছি, এই যে জুম করে যেটা তোমাদেরকে দেখাচ্ছি, যে ঠাকুরটাকে দেখা যাচ্ছে, আমি একটু বলে দিই যে যারা ভগবান শ্রী মহাপ্রভুর মন্দিরের মধ্যে প্রবেশ করতে পারো না কিংবা পারলে না কিংবা পারবে না, তো বিভিন্ন সময় কি হয় না যে আমরা গর্ভগৃহে প্রবেশ করতে পারি না কিংবা আমরা অনেকে ঢুকতে পারি না। তো কি হয়, ভগবান শ্রী জগন্নাথ মহাপ্রভু নিজের বেশে, কি বেশে, প্রভু শ্রী পতিত প্রবণ বেশে কিন্তু ওখানে উপস্থাপন করছে। স্বয়ং নিজে জগন্নাথ মহাপ্রভু শ্রী পতিত প্রবণ বেশে ওখানে বসে আছে সবাইকে দর্শন দেওয়ার জন্য। তো যারা মন খারাপ করে যে পুরীতে গেলে যদি আমরা ঢুকতে যদি না পারি তাহলে কি পুরীতে যাব না, অবশ্যই তোমরা কিন্তু এখানে এসে জগন্নাথ মহাপ্রভুকে দর্শন করতে পারবে শ্রী পতিত প্রবণ রূপে। তো তোমরা এখানে তোমাদের মনস্কামনা পূর্ণও করতে পারো। তো আমার বিশ্বাস, আমার ভরসা, তো আমার আজকে যেটুখানি করতে পেরেছি ভগবান শ্রী জগন্নাথ মহাপ্রভুর জন্যই করতে পেরেছি, সেই জন্যই কিন্তু এতটা কষ্ট করে দৌড়ে আসা। আর সব থেকে বড় কথা আমরা জানি 4 ধামের শ্রেষ্ঠ ধাম পুরী শ্রী জগন্নাথ ধাম। যখন জগন্নাথ দেব স্নান সেরে যখন তপস্যায় বসেন তখন উনি থাকেন বদ্রীনাথে, আর যখন উনি রাজ্য সামলানোর হয় তখন থাকে দ্বারকাতে, আর যখন উনি বিশ্রাম করেন তখন থাকে রামেশ্বরতে, আর যখন ওনার খিদে পায়, যখন উনি ভোজনের সময় হয়, উনি তখন আসে শ্রী পুরী জগন্নাথ ধামে। কারণ আমরা জানি যে পুরীতে সব থেকে বড় রান্নাঘর আমাদের জগন্নাথ দেবের রান্নাঘর। তো এখান থেকে কোনো মানুষ কিন্তু একদম খালি পেটে ফেরে না। আর এখানে এর মধ্যে আছে আনন্দ মেলা, যেখানে আমাদের ভোগ বিক্রি হয়। তো তোমরা চাইলে আনন্দ বাজার থেকে তোমরা কিন্তু ভোগ খেতে পারো। আর সব থেকে যেটা ভালো লাগলো সেটা পুরীর মন্দিরে কিন্তু গঙ্গা যমুনা বাঁধা। আমি কেন বললাম, আমরা এটা দেখে অবাক হলাম, কারণ চারিদিকে নোনা জল। তো যখন রান্না রান্নার জল একদম স্বচ্ছ কাচের মতো জল। তো ওখান থেকে রান্নাঘরের দুপাশে একদিকে আছে যমুনা আর একদিকে আছে গঙ্গা। তো ওখান থেকে জল তুলেই রান্না হয়, ওখানে ওই জলে কিচ্ছু হয় না, শুধু ওই জলে রান্না হয়। এটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে। তো জানি না কতটুকু তোমাদেরকে জানাতে পারলাম, তো এইটুখানি টাইমের মধ্যে যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। আর এখানে পুজো ছাড়াও তোমরা যদি চাও যে পুরীর খাজা কিনতে চাও, নিয়ে আসতে চাও, তো তোমরা কিন্তু এই আশেপাশের দোকানগুলো থেকে কিনতে পারো। আর পুরীর ভিতরে আমরা যেখান থেকে পুজো দিয়েছিলাম, আমাদের যে পান্ডা ঠাকুরমশাই যিনি ছিলেন, উনি প্রসাদের ওখানে নিয়ে যাওয়ার পর একটা স্লিপ দিয়েছিল, যেখানে আমরা নাম গোত্র সমস্ত কিছু দিয়ে আমরা 1001 টাকার প্রসাদ করেছিলাম। তো উনি রাতে এসে আবার দিয়ে যাবে আমাদের হোটেলে। তো সেই জন্য আমরা চলে আসি। দেন আমরা এখানে এসছি, একটু সাইট সিন করবো না তা তো না। তো সেখান থেকে আমরা সব থেকে বড় যে কাজে
এসেছি সেই কাজটা আমরা সারার পরে ভগবানকে দর্শন করলাম, পুরো মনটা ভরে গেল, মনটা শান্তি হয়ে গেল। দেন এরপরে আমরা এখান থেকে বেরোবো একটু সাইট সিনে, আশেপাশে যে জায়গাগুলো আছে সেগুলো দেখব, কারণ আমরা 2 দিন হাতে করে নিয়ে এসেছিলাম, কারণ খুব মানে ব্যস্ততম শিডিউলের মধ্যে দিয়েও যার জন্য আমরা এত কিছু করতে পেরেছি। তো সেখানে এসে তাকে দর্শন করার পরে দেন আমরা সাইট সিনে বেরোবো। আর এই যে পুরীর যে তথ্য যেগুলো তোমাদেরকে দিলাম, তোমরা না চাইলেও পান্ডা না নিয়ে গেলেও কিন্তু তোমরা ভগবান শ্রী দর্শন করতে পারবে। তোমরা যদি মনে করো যে না আমরা পান্ডা ঠাকুর নেব না, তো তোমরা চাইলে হচ্ছে কি করবে, তোমরা হচ্ছে নিজেরা চলে যাবে, দেন জগন্নাথ শ্রী মহাপ্রভুর দর্শন করে নেবে। দেন দর্শন করার পরে কিন্তু তোমরা আনন্দবাজার থেকে, মানে ওখানে যে আনন্দবাজার যেটা বসে পুরীর মন্দিরের মধ্যে, তোমরা ওখান থেকে কিন্তু প্রসাদ কিনে নিয়ে বাড়িতে চলে আসতে পারবে। হ্যাঁ, আর ভুলেও হচ্ছে মানি ব্যাগ, জুতো, ফোন নিয়ে যাবে না, সব তোমরা হোটেলে রেখে যাবে, অথবা মন্দিরের সামনে রাখার ব্যবস্থা আছে, জায়গা আছে, তোমরা সেখানে রেখে দিতে পারো। আর ছেলেদেরকে বলছি এবং মেয়েদেরকে বলছি, তোমরা ভুলেও 3/4 প্যান্ট অথবা হাফ প্যান্ট পরে কিন্তু তোমরা মন্দিরের মধ্যে যাবে না, ঢুকতে পারবে না। আর এই ছিল হচ্ছে মন্দির সম্পর্কে তথ্য। তারপর আমরা মন্দির থেকে আসি, দেন তারপর আমরা সমুদ্র স্নান করি, দেন আমরা হচ্ছে সাইট সিনে বেরোই। আর সাইট সিনে বেরোনোর পরে যেটা আমার সবথেকে বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে ওমকেশ্বর মন্দির আর গুপ্ত বৃন্দাবন, সোনার গৌরাঙ্গ, মাসির বাড়ি, পিসির বাড়ি, আমরা অনেক কিছু দেখেছি। আর তার মধ্যে দিয়ে কিছু জিনিস তোমাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে একটা নাগরাজা আর নাগরানী থাকে সেরকম একটা গুহা দেখলাম। এখানে হচ্ছে ঝুলন্ত হচ্ছে রাধাকৃষ্ণকে দেখলাম, খুব সুন্দর একটা যুগলবন্দি। আর এই যে রাক্ষসের পেটের মধ্যে যে এসে আমার বাবাকে পাবো সেটা তো ভেবে পাইনি। তো আজ জগন্নাথ শ্রী মহাপ্রভু এবং হচ্ছে আমার ভোলেনাথ মহাপ্রভুর কাছ থেকে হচ্ছে, ভোলেনাথের থেকে মানে বাবার কাছ থেকে হচ্ছে, আমি এই দুজন যদি না থাকতো হয়তো আমি আমার লক্ষ্যে পৌঁছাতে সাফল্য পেতাম না, এবং আমি সেই ভরসাটা কিংবা আমার হয়তো সেই সাহসটা হতো না। দেন এখানে 108টা শিবের জ্যোতির্লিঙ্গ দেখেছি, আমার ভীষণ ভালো লেগেছে, তোমরা রিলসের মধ্যেও দেখেছো। তো এটা হচ্ছে ওমকেশ্বর মন্দির, যেটা হচ্ছে পুরীর আশেপাশেই আছে। এছাড়াও আমরা সোনার গৌরাঙ্গ, মাসির বাড়ি, পিসির বাড়ি, তারপর হচ্ছে স্বর্ণ মন্দির, এগুলো অনেক কিছুই দেখেছি। তার মধ্যে গুপ্ত বৃন্দাবন দেখেছি। আর তোমরা দেখতে পাচ্ছ শিব ঠাকুরের মন্দিরটা যে এত ভালো, এত ভালো, এত ভালো, এখানে গিয়ে তোমাদের একদম পুরো মন ভরে যাবে। আর এখানে ছিল হচ্ছে এই যে চাকা, যে যার মতো পাচ্ছে, যে রথের চাকাটা ঘোরাচ্ছে, দেন কত শক্তি দেখুন মেয়েটার গায়ে। তো এই হচ্ছে জায়ের মেয়ে। তো সবাই শুধু জায়ের মেয়ে বলে না, আমিও ঘুরিয়েছি, স্বপ্নাও ঘুরিয়েছে, আমার ছেলেও ঘুরিয়েছে। তো টুকিটাকি এরকম আরও অনেক কিছু আছে। আর হ্যাঁ, তোমরা কিন্তু ভুলেও হচ্ছে ওখানে হচ্ছে যেরকম দীঘায় যেরকম ঢেউ সাগর, এখানে কিন্তু আছে ব্লু ব্রিজ। তো তোমরা পুরীতে গিয়ে কিন্তু ব্লু ব্রিজে যেতে ভুলো না। আর এখানে হচ্ছে দেখো জগন্নাথের যে মূর্তিটার মধ্যে যেন অদ্ভুত একটা টান, অদ্ভুত একটা মায়া আছে। আর দেখবে সব ঠাকুর মন্দিরে হচ্ছে অভয় মুদ্রাতে দাঁড়িয়ে থাকে, সবাই আশীর্বাদ দেওয়ার মুদ্রাতে দাঁড়িয়ে থাকে, কিন্তু একমাত্র জগন্নাথ দেবী হচ্ছে একদম 2 হাত খুলে দাঁড়িয়ে থাকে আর বলে ইউ হাগ মি, মানে আসো আমার বুকে আসো, হাগ করো। আর চোখ দুটোর মধ্যে যে লাল যেটা আছে, কেন বলো তো, ইনি হচ্ছে মানে ভালোবাসা বিলিয়ে দেয়। আর তার থেকে বড় কথা, চোখগুলো এত বড় বড় করে দেখে, যেরকম ম্যাগনিফাইং গ্লাস আছে না, তো ম্যাগনিফাইং গ্লাস দিয়ে যখন তুমি দেখো সব কিছু বড় বড় দেখো না, তো তোমার মধ্যে যদি কোনো হচ্ছে মানে ক্ষুদ্র গুণ থাকে, তো ভগবান শ্রী জগন্নাথ মহাপ্রভু সেটাকে অনেক করে দেখে। দেন সব কিছু সারার পরে আমাদের হচ্ছে চলে এসছে হচ্ছে ফটোশ্যুট, এমনকি হচ্ছে সমুদ্র স্নানের পালা। তো এখানে এসে আমরা কি করি, একটু রিলস বানিয়ে নিলাম, একটু ফিল্মি হয়ে গেলাম। তো এখানে একদম নিজেদের মতো করে একটু মজা করছিলাম। আর এই যে প্রশ্নটা করেছিলাম, সমুদ্র তুমি কার, তো সেখান থেকে সমুদ্র থেকে আমি উত্তর পেলাম, আমি সবার। এখানে কোনো ধনী গরিব বড়লোক কোনো কিছু মানে বাদ বিচার নেই, কারণ এখানে
এখানে সবাই সবার মতো করে কিন্তু প্রাণ খুলে আনন্দ করতে পারে, এই একটা জায়গা। দেন 2 দিন খুব ভালো করে কেটেছে। তো এখানে এখন আসার পালা, দুজনার মন খুব খারাপ, ছেলে মেয়ে দুজনার মন খুব খারাপ। তো আমরা পুরী থেকে বিদায় নিচ্ছি, আবারও আসবো ভগবান শ্রী জগন্নাথ মহাপ্রভুর কাছে। তো এখন যাওয়ার পালা, 2 দিন হাতে নিয়ে এসছিলাম। আর আমরা আবারও যাব হচ্ছে ধৌলি, পুরী শালিমার এক্সপ্রেস। তো আমরা চলে এসেছি। দেন রাতের বেলা ট্রেনে নেমেছি, লাস্ট ট্রেন পাবো কিনা সন্দেহ, কারণ ট্রেনটা এতটাই লেট করেছে। দেন আমরা ওখান থেকে আসি, তাড়াহুড়ো করে আমরা ট্যাক্সি নিই। দেন আমরা দ্বিতীয় হুগলি ব্রিজ থেকে আবারও দেন শিয়ালদা, তারপর বাড়ি। কেমন লাগলো ভিডিওটা জানিও, যদি কোনো তথ্য ভুল হয়ে থাকে তো ক্ষমা করে দিও, আর যদি উপকৃত হয় তাহলে অবশ্যই 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 একটা লাইক করে দিও। তাহলে ভিডিওটা এই পর্যন্ত থাকলো। আমার আগামী দিনের জন্য অনেক 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 শুভকামনা আপনারা করবেন, যাতে আমি আমার গন্তব্যস্থলে ঠিকঠাক পৌঁছতে পারি তোমাদের ভালোবাসাতে। থ্যাংক ইউ সো মাচ।